জীবনে কোনোদিন জামাত ইসলামীর এই ভোলাতে দেখেছেন? কোনো নদী ভাঙন, কোনো করোনা, কোনো দান খয়রাত জাকাত মানুষের কোনো উপকারে আসতে কোনোদিন আপনারা দেখেছেন? 17 বছর পরে একটা সুযোগ এসেছে সামনে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার এবং একটা ভোট প্রদান করার। আপনারা আবেগ নয় বিবেক দিয়ে ভোট দেবেন। আজকে আমি এখানকার জামাত ইসলামীকে জিজ্ঞেস করতে চাই, আমরা রাজনীতি করেছি, এখানকার যারা আছে সবাই রাজনীতি করে, আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো, জীবনে কোনোদিন জামাত ইসলামীর এই ভোলাতে দেখেছেন? কোনো নদী ভাঙন, কোনো করোনা, কোনো দান খয়রাত জাকাত মানুষের কোনো উপকারে আসতে কোনোদিন আপনারা দেখেছেন? আপনারা জামাতের কোনো নেতারে কোনোদিন দেখেছেন যে বন্যা হোক, খরা হোক, পানি উঠুক, তারা সবাই দল বেঁধে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে কিছু একটা দিয়েছে, মানুষের জন্য 1 টাকার কোনো উপকারের কাজ করেছে? সারা জীবন দেখলাম না, কোনো মামলায় দেখলাম না, কোথাও কিছু দেখলাম না। এখন ইলেকশন আসছে, পোলাপানে বিস্কিট খায় আপনি ভোট চান? এই বিস্কিট খাওয়াবে, এই চকলেট খাওয়াবে, কিন্তু গলায় বাইজা গেলে পানি খাওয়াবে না। আজকে ভোলা একটা দ্বীপ, ভোলা একটা মানুষ অসুস্থ হলে আমরা বাইরে নিতে পারি না। আমাদের ভোলা বরিশাল সেতু এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। ভোলায় মেডিকেল কলেজ, ভোলায় ভালো স্কুল, ভালো কলেজ, ভোলার নদী ভাঙন, এই ধনিয়াতে যেই পরিমাণ নদী ভাঙন হয়েছে, এই তুলাতুলিতে যেই পরিমাণ ব্লকের কাজ করা হয়েছে, যেই পরিমাণ টাকা খরচ করা হয়েছে, তা যদি রিজগি পয়সাও দিত তাও নদী ভাঙন ঠিক হইতো। কিন্তু চোরদের জন্য, শুধুমাত্র দুর্নীতিবাজদের জন্য এই কাজ এখনো ঠিক করে হয় নাই। এখন সময় আসছে ইনশাল্লাহ আপনারা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আমি আপনাদের কাছে ভোট দাবি করি যে আমারে আপনারা একটা ভোট দেবেন, আমার প্রশ্ন, আপনি আমাকে ভোট কেন দিবেন? আমি এই জন্য ভোট অধিকার নিয়ে চাই, কারণ ইনশাল্লাহ আপনাদের দাবি দেওয়া, আমি যেভাবে সংসদে ভোলাকে প্রতিনিধিত্ব করতে পারবো, আমার বিশ্বাস এই অন্তর দিয়ে এরকম প্রতিনিধিত্ব আর কেউ করতে পারবে না ইনশাল্লাহ।